আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, দেশি মুরগির বাচ্চা ০ থেকে ১৫ দিন বয়স পর্যন্ত সঠিক যত্ন না করতে পারলে, সঠিক মেডিসিন না দিতে পারলে এই ১৫ দিনের মধ্যে 50 থেকে 60% দেশি মুরগির বাচ্চা মারা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ১ থেকে ১৫ দিন পর্যন্ত কি, কি ঔষধ এবং কি, কি ভ্যাকসিন ব্যবহার করবেন এবং সতর্কতার সাথে এগুলো ব্যবহার করতে পারলে আপনার মুরগির খামারের দেশি মুরগির বাচ্চা অনেকটা মৃত্যুর হার কমে আসবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও এবং যারা নতুন আসছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাচ্চা ফোটার ১ম দিন অন্তত ২৪ ঘন্টা বাচ্চাকে কোনো প্রকার খাবার দিবেন না এবং কোনো প্রকার পানি দিবেন না। ২৪ ঘন্টা পর আপনার বাচ্চাগুলোকে হতে পারে ব্রুডিং এ রাখবেন, নতুবা আপনার মুরগির সাথে একটা জায়গায় আবদ্ধভাবে বাচ্চাগুলোকে রাখবেন। তো অন্তত ব্রুডিং করলে সবথেকে ভালো। ওই সময় আপনার বাচ্চার মৃত্যুর হার অনেক কমে যায়। ব্রুডিং এ দেওয়ার পরে আপনি বাচ্চাকে লাইসোবিট খেতে দিবেন। পানির সাথে লাইসোবিট মিশিয়ে বাচ্চাকে খাদ্য দেওয়ার অন্তত ১ থেকে ১.৫ ঘন্টা আগে লাইসোবিট মিশ্রিত পানি অথবা গুড় বা লেবু মিশ্রিত পানি খাওয়াবেন। এটা ১ দিন চলবে। লাইসোবিট ১ দিন চলবে। লাইসোবিটটা আসলে সব রোগেরই ভালো একটা প্রতিষেধক হিসেবে কাজ করে। মূলত এটা বাচ্চা যখন জন্ম নেয় তখন একটা দকল থাকে। বাচ্চা খুব অসুস্থ অনুভব করে বা একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রায় আসছে। এটাকে অ্যাডজাস্ট করার জন্য লাইসোবিট খুব মারাত্মক কাজ করে। তো লাইসোবিট আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারেন। তবে ১ম দিন থেকে লাইসোবিট ব্যবহার করলেই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এটা করলে আপনার বাচ্চার নাভি শুকানোর জন্য যথেষ্ট হেল্পফুল কাজ করে। এবার আসেন ২য় থেকে ৪র্থ দিন পর্যন্ত আপনি একটা এই যে কি বলে অ্যান্টিবায়োটিক কোর্স করাতে পারেন। এই অ্যান্টিবায়োটিক কোর্সটা করাইলে আপনার মুরগির যদি জ্বর থাকে বা নাভি কাঁচা থাকে, অন্যান্য কোনো সমস্যা থাকে মোটামুটি সমাধান হয়ে যাবে। অ্যানরোফ্লক্সিন গ্রুপের একটা ওষুধ যেমন রেনামক্স আছে বা অ্যানরোসিন। রেনামক্স বা অ্যানরোসিন এই ২ টা একটা ওষুধ আপনি প্রতি ১ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে আপনি বাচ্চাকে অন্তত ২য় দিন থেকে ৪র্থ দিন ডেইলি ২ বার করে খাওয়াবেন। সকালে এবং সন্ধ্যার পরে। চেষ্টা করবেন দুপুরবেলায় গরমের সময় দুপুরবেলায় কোনো প্রকার অ্যান্টিবায়োটিক প্রয়োগ না করতে। ওই সময় শুধুমাত্র ঠান্ডা পানি দিবেন। তো ১ম একদিন লাইসোবিট দিবেন, ২য় থেকে ৪র্থ দিন আ রেনামক্স এবং অ্যানরোসিন এই ২ টা ঔষধ যেকোনো একটা ওষুধ আপনি ২ বেলা করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তাহলে অন্তত বাচ্চার যে জন্মগত সমস্যা বা কোনো প্রকার সমস্যা থাকলে, নাভি কাছে সমস্যা থাকলে বা জ্বর হওয়ার সম্ভাবনা থাকলে ওটা অনেকটাই সমাধান হয়ে যাবে। এবার আসেন ৫ম দিন থেকে ৭ম দিন। ৫ম দিন থেকে অবশ্যই আপনার মুরগির ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। ৫ম দিনে ১ম ভ্যাকসিনটা দিয়ে দিবেন। চোখে ১ ফোঁটা করে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দিবেন। এটা ভুলেও মিস করা যাবে না। আর ৫ম দিন থেকে ৭ম দিন যেহেতু আপনি ভ্যাকসিনটা দিবেন, সেহেতু আপনি মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন। যেকোনো একটা ভালো মানের ভিটামিন যেমন ভাইটাল এনিমো থেকে শুরু করে আ অনেকগুলা ভিটামিন বাজারে পাওয়া যায়। ভিটামিন বি কমপ্লেক্স এগুলা আপনি ট্রাই করবেন। অন্তত ৫ থেকে ৭ দিন পর্যন্ত ভিটামিন প্লাস ভ্যাকসিন। এরপরে আপনি ৭ দিন থেকে বাকি ১৫ দিন পর্যন্ত বিভিন্ন মাল্টিভিটামিন এবং জিঙ্ক এসব ট্রাই করতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ৭ থেকে ১২ তম দিনে আপনি ৭ থেকে ১২ তম দিন পর্যন্ত লিভার টনিক এবং যাতে মুরগির বাচ্চার হজমি শক্তিটা ভালো থাকে সেজন্য জাইমোভেট ব্যবহার করতে পারেন। লিভার টনিক এবং ভালো কোম্পানির জাইমোভেট ব্যবহার করবেন। দেখবেন মুরগির বাচ্চার রুচি বাড়বে এবং খিদার চাহিদাটা বাড়বে এবং দ্রুত বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই ২ টা খুবই মারাত্মকভাবে কাজ করে। ১২ থেকে ১৫ তম দিন পর্যন্ত আপনি দিবেন গাম্বুরা ভ্যাকসিন। গাম্বুরা ভ্যাকসিন চোখে ১ ফোঁটা করে প্রতিটা মুরগির বাচ্চার চোখে ১ ফোঁটা করে গাম্বুরা ভ্যাকসিনটা করে ফেলবেন এবং এই সময় আপনি দিবেন শুধুমাত্র জিঙ্ক সিরাপ, জিঙ্ক ভেট এবং জিঙ্ক দিলে আপনার মুরগির পালক উঠতে এবং মুরগির গ্রোথ বাড়তে সাহায্য করবে। সাথে আপনি যেকোনো একটা ভালো মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম চালাতে পারেন। তবে চেষ্টা করবেন আপনি ওষুধ কি দিবেন না দিবেন সেটা নির্ভর করবে আবহাওয়ার উপরে। আবহাওয়া যদি আপনার অনেক গরম থাকে, রোদ থাকে তাহলে দুপুরবেলায় কোনো প্রকার ঔষধ না ব্যবহার করাই উত্তম। আপনি চেষ্টা করবেন সকালে এবং রাতে ওষুধগুলো কমপ্লিট করতে। আর অবশ্যই ভ্যাকসিনটা ঠান্ডার সময় যেমন সকালবেলা অথবা সন্ধ্যার দিকে আপনি ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন। ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই আশেপাশে মাল্টিভিটামিন রাখবেন। যাতে করে মুরগির যে দখল থাকে বা সমস্যা থাকে ওটার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই খেয়াল রাখবেন ভ্যাকসিনগুলা কিন্তু সময় মতো দিতে হবে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি করবেন না। তাহলে কিন্তু বড় ধরনের বিপদের মধ্যে পড়বেন।
আর ভ্যাকসিন দিতে যদি কোনো প্রবলেম হয় বা দেওয়াতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্স বা আমাকে কমেন্টসে লিখে দিবেন। আমি আপনাদেরকে ভ্যাকসিন সংক্রান্ত ভিডিও অবশ্যই ইনবক্সে পাঠিয়ে দিব বা আপনাদের সাথে যোগাযোগ করে আ যেভাবে ভ্যাকসিন দিলে মুরগি সুস্থ থাকবে ওইভাবে আপনাদেরকে পলিসিটা শিখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।